মেসি সম্পর্কে 4টা ইনফরমেশন দিই, হ্যাঁ? ভিডিওটা শুরুতেই। প্রথমত মেসি হচ্ছে গিয়ে এই 2026 বিশ্বকাপ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা সো ফার, হ্যাঁ? মানে 16টা গোল দিছে। হ্যাঁ, তার কাছাকাছি বা তার সমমান আরেকজন আছে মিরোস্লাভ ক্লোজা, তিনিও 16টা গোল দিছিল। তিনি হচ্ছে জার্মানির প্লেয়ার, হ্যাঁ? তো মেসি আজকে হ্যাট্রিক করছে। এই হ্যাট্রিক করার সুবাদে তিনিও সেই 16টা গোলের মালিক হইছে। ঠিক আছে? এটা হচ্ছে একটা রেকর্ড। দ্বিতীয় হচ্ছে গিয়ে লিওনেল মেসি হচ্ছে গিয়ে সেই প্লেয়ার যিনি কিনা টানা 6টা বিশ্বকাপ খেলছে এখন পর্যন্ত। রোনালদো খেলা হচ্ছে গিয়ে এখনও শুরু হয় নাই, সো মেসি কিন্তু রেকর্ডটা করছে। ঠিক আছে? আরেকটা হচ্ছে মেক্সিকান গোলকিপার আছে ওচোয়া, উনিও প্রথম ম্যাচে বেস্ট 11-এ জায়গা পায় নাই, কাজেই তিনিও সেই রেকর্ডটা স্পর্শ করতে পারে নাই। মেসি প্রথম স্পর্শ করছে, হ্যাঁ? তো সর্বোচ্চ গোল মেসির বিশ্বকাপে, টানা বিশ্বকাপ খেলছে সেটাও মেসির। সর্বোচ্চবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিংবা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে 11বার। মেসির ধারের কাছে কেউ নাই। আপনারা যে কি বলেন, CR7 বলেন, কিলিয়ান এমবাপ্পে বলেন, ওনারা হয়তোবা, রোনালদো হয়তোবা 7টা আর এমবাপ্পে কাছাকাছি 5টা বা 6টা বা 7টা হবে, যাই হোক। তো মেসির ওই জায়গা পর্যন্ত যাইতে গেলে তো ভাই অনেক যোগ্যতা লাগে, যেই যোগ্যতা কারোর নাই। আর নেইমার তো ছোটবেলা থেকেই মেসিকে বস মানে, বার্সেলোনায় বস মানছে, পিএসজিতে বস মানছে, বাচ্চাদের সাথে তুলনা দিতে চাই না। তারপরেও যারা বলেন যে পেনাল্টিতে গোল করে, তো আপনি নেইমারে বললেন তো ভাই নেক্সট ম্যাচে পেনাল্টিতে 3টা গোল করতে, ও তো খেলতেই পারে না, সারাটা বছর ইনজুরিতে থাকে। নিজের ফিট রাখা যারা বোদ্ধা, ফুটবল বোঝেন, তারা জানেন যে একটা প্লেয়ারের জীবনে ফিটনেস ঠিক রাখাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মেসি পারে, যেটা মানে নেইমার পারে না, হ্যাঁ? তো এই 4-5টা রেকর্ডের কথা আপনাদেরকে জানাইছি। আরেকটা বলি, আজকের ম্যাচে আলজেরিয়ার সাথে যে আজকের ম্যাচটা হয়েছে, ওইখানে মেসি শট নিছে 6টা, অন টার্গেটে শট নিছে 4টা, তার মধ্যে 3টাই গোল। তারপরও এই 39 বছর বয়সে তিনি হ্যাট্রিক করছে, 80 মিনিট তিনি মাঠে ছিল। হুম, অনেক ইয়াং প্লেয়াররাও কিন্তু 80 মিনিট থাকে না, তারপরেও মেসি খেলতে পারতো। কোচ স্কালোনি ইচ্ছে করে তাকে পরবর্তী ম্যাচ দুইটার জন্য উঠায় রাখছে, অস্ট্রিয়া এবং জর্ডানের সাথে খেলবে বললাম। আরেকটা জিনিস কি, ও আচ্ছা, এমবাপ্পে 2টা গোল করছে। তারপর নরওয়ের যে প্লেয়ারটা, স্ট্রাইকারটা, সম্ভবত কি হাল্যান্ড বা হল্যান্ড বা কিছু একটা নাম হবে, আমি উচ্চারণটা ঠিক মতো করতে পারতেছি না, ওনারা 2টা করে গোল দিচ্ছে যদ্দূর শুনছি। আর মেসি গোল দিচ্ছে 3টা। ওনারা হচ্ছে সময়ের সেরা প্লেয়ার এমবাপ্পেরা, আর মেসি হচ্ছে সর্বকালের সেরা প্লেয়ার। কাজে উনি একটা গোল বেশি দিয়ে রাখছে, যে বাচ্চাদেরকে বোঝাইতেছে যে দেখো, তোমরা তোমরা যখন আমার কাতারে আসবা, যদি আসতে পারো, তাহলে এক্সপেকটেশন মানুষের অনেক বেশি থাকে, কাজেই সবাই যা গোল করবে তার থেকে 2টা গোল বা 1টা গোল তোমরা বেশি করে করবা। ঠিক আছে? এইবার আসি ব্রাজিল প্রসঙ্গে। ব্রাজিলের পোলাপাইন তো মানে বোঝুক না বোঝুক, হ্যাঁ, তারা 2 যুগ ধরে কোনো কাপ নেয় না। আর্জেন্টিনা রানিং চ্যাম্পিয়ন, এটা একটা বিশাল যোগ্যতার ব্যাপার, রানিং চ্যাম্পিয়ন। এবং ম্যাচটা যে খেলছে আজকে, সবাই বলতেছে যে দুর্বল টিম। আরে ভাই, খেলা যারা বোঝে তারা জানে যে আর্জেন্টিনা পুরো মাঠে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সব জায়গায় ভালো খেলছে। ব্রাজিল কি সব ডিপার্টমেন্টে ভালো খেলতে পারছে ভাই? ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন, ফরওয়ার্ড বলেন, কোনো জায়গায় ঠিকঠাক মতো খেলতে পারে না। এবং ব্রাজিল যে হারে নাই, ওইটাই তো তাদের ভাগ্য। কাজেই যখন কম্পেয়ার করবেন, এই যে মেসি যে রেকর্ডগুলো বললাম, ওইগুলো আগে যোগ্যতা অর্জন করেন, রানিং চ্যাম্পিয়নের রেসপেক্ট করতে শিখেন। যারা ফুটবলটা বোঝেন তারা আগে বোঝেন যে বিষয়টা কী। রানিং চ্যাম্পিয়নের নিয়ে আমরা কথা বলতেছি, মরক্কো হোক টপ 10 কান্ট্রির একটা র্যাঙ্কিংয়ে আছে, আলজেরিয়া হোক পেছনে আছে, তারপরেও তো আপনি দেখছেন না, স্পেন ড্র করছে, এমন একটা দেশের সাথে ড্র করছে যারা কিনা প্রথমবার বিশ্বকাপ খেলতে নামছে। কাজেই র্যাঙ্কিং বা এইগুলো কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে স্কিল। আর্জেন্টিনার যে স্কিল, তার সামনে দাঁড়াইতেই পারে নাই আলজেরিয়া, এটা হচ্ছে মেইন কথা। কাজেই কম্পেয়ার করার আগে একটু হিসাব করে করবেন, ভদ্র ভাষায়। এর থেকে ভালো তো আর কিছু বলতে পারি না, হ্যাঁ।